কোনো সুবিধা অসুবিধা আমি আপনাদের কাছ থেকে শুনবো, এবং আমাদের এই বিষয়গুলো যেন আমরা চমৎকার করে সুন্দর করে যেন পরিচালিত করতে পারি। আমাদের সন্তানরা যেন আসলেই সত্যিকার অর্থেই আমরা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে আমরা জয়েন করেছি, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সেই লক্ষ্যটা যেন সফল হয়, এবং যেন আমরা বাচ্চাদেরকে সত্যিকার অর্থে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত এবং নামাজের মধ্যে যে সমস্ত সূরাগুলো আমরা পড়ি সেগুলো যেন বিশুদ্ধ করে পড়তে পারে, এবং আমাদের বাচ্চারাই যেন গার্ডিয়ানদেরকে সুন্দর করে শিখাতে পারে। পাশাপাশি আমরা আরো কিছু দোয়া, রব্বির হামহুমা, কিভাবে বাবা মায়ের জন্য দোয়া করতে হয়, আরো আরো দোয়া, এগুলো আমরা আপনাদের বাচ্চাদেরকে শেখাবো। এবং খুব স্লোলি, আমরা যেহেতু আমাদের পার্টিসিপেন্ট আমরা খুব লিমিটেড পার্টিসিপেন্ট নিয়েছি, এই জন্য আমরা প্রত্যেককে ধরে ধরে একেবারে 1 to 1 আমরা শেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা বাচ্চা যেন প্রতিটা ক্লাসে রেসপন্স করে। আপনার বাচ্চাদেরকে একটু বলে দিবেন যে তারা যেন ওই যে কিভাবে আনমিউট করতে হয়, কিভাবে মিউট করতে হয়, এই জিনিসগুলো একটু শিখিয়ে দেবেন, যাতে করে তারা যখন সে কথা বলছে না তখন যেন একটু আনমিউট করে রাখে, এবং যখন সে কথা বলবে তখন যেন একটু আম, সে যেন মিউট এবং আনমিউটের বিষয়টা ভালো করে বুঝতে পারে। সো এবং আমরা প্রত্যেকটা বাচ্চার কাছ থেকে প্রতিটা ক্লাসেই পড়াশোনার চেষ্টা করব, এবং তাদেরকে একেবারে ধরে ধরে আমরা আহ, আলিফ বা থেকে শুরু করে একেবারে কোরআন তেলাওয়াত পর্যন্ত আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমাদের সাথে আসছেন উস্তাদ সাইফুল ইসলাম। আমরা সরাসরি উস্তাদ সাইফুল ইসলাম এর কাছে চলে যাব। তিনি আজকের একেবারে শুরুর যে ক্লাসটি, সেই শুরুর ক্লাসটি দিয়ে আজকের ক্লাস শুরু করবেন ইনশাআল্লাহ। জি, প্লিজ। ক্লাস, জি হুজুর, শুরু করার আগে আমি একটু সবার অভিভাবক যারা আছেন আর কি, আপনারা চাইলে ভিডিও অন করতে পারেন বাচ্চাদেরকে একটু উৎসাহিত করার জন্য, শুধু বাচ্চাদের দিকে ধরে। তাহলে ওরা একজন আরেকজনকে দেখতে পাবে যারা এখানে পার্টিসিপেট করতেছে। আপনারা হয়তো পাশে বা বিহাইন্ড দা মোবাইল বা মোবাইলের বা ট্যাবলেটের পিছনে থাকলেন, তো ওদেরকে একটু দিলেন, ওরা একটু অভ্যস্ত হইলো বা ওরা দেখলো একজন আরেকজন যারা কথা বলতেছে তাদেরকে দেখলো। অন্ধকারে বাচ্চাদের তো একটু দেখলে উৎসাহ বাড়ে। তো বাচ্চারা হয়তো ভিডিওতে যা দেখলে হয়তো সবাই একজন আরেকজনকে দেখলে একটু কোঅপারেট করবে বেশি। এটা একটু সবাই চেষ্টা করবেন আপনারা একটু আড়ালে থেকে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আর কি, ক্লাস শুরু করার পূর্বে আর কি, যদি যারা এখানে অভিভাবকরা আছেন, আপনারা পাশে থেকে কথা বলতে পারবেন। আপনাদের যদি কোনো কথা বলার থাকে, কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আর কারণ ক্লাস শুরু হয়ে গেলে তারপরে দেখা গেছে হয়তো কথা বলার অপরচুনিটি কমে যাবে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত আর কি। তো যদি আপনাদের অভিভাবক যারা আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন করার কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। ওকে, মেবি মেবি নাই। ওকে, ঠিক আছে। তো আমাদের যিনি সবার এই গ্রুপের বা এই ক্লাসটার যিনি শিক্ষক, উস্তাদ সাইফুল ইসলাম হুজুর, উনি ইনশাল্লাহ শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, বাচ্চারা যখন উস্তাদ সালাম দিবেন, সালামটা দেয়া হলো সুন্নত, আর সালামের জবাব নেওয়াটা হচ্ছে জরুরি। হ্যাঁ, সালামের জবাব দিতে হবে। তো আমি যদি বলি আসসালামু আলাইকুম, তোমরা সবাই বলো ওয়ালাইকুম আসসালাম। আমরা স্যার, আবারও কষ্ট করে আমাকে বলছি। একটু হোস্ট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, জি, এই সবাই জি, দেখতে আমি পাচ্ছে, আমি বলো। আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ওনাকে দিতে হবে অথবা আমি নিয়ে জি দিতে হবে। জি জি, আমি দিচ্ছি, জি। জি জি, ওকে। আরেকটা বিষয়, সাইফুল ইসলাম হুজুরের নিকট ভিডিও কি আবার অন অফ করে ভিডিও? প্রথমে সবাই একটু মিউট করে রাখেন যখন ওরা কথা বলে আর কি। তো প্রথমে প্রত্যেকটা ক্লাসের প্রথমে এই যে সালামের বিষয়টা, আর আরেকটা বিষয় একটু আমরা যেটা বাংলা ইংলিশেও করব, এখানে যেসব ছেলে মেয়েরা বড় হয় আর কি, ওরা মূলত অ্যাকচুয়ালি আমাদের দেশের যে কালচাররা, টিচারদেরকে রেসপেক্ট করা, মা বাবাদেরকে রেসপেক্ট করা, বয়স্ক মানুষদেরকে রেসপেক্ট করা, এবং আমাদের শেকড় কোনটা, আমাদের কালচার, মুসলিম কালচার কোনটা, আমাদের কালচার বিষয়ে বা আমাদের শেকড় বিষয়ে বড়দেরকে সম্মান করার বিষয়ে 5 থেকে 7 মিনিট একটু প্রথমেই সবাইকে প্রত্যেকটা ক্লাসে আর কি রিমাইন্ডার দিবেন, এরা যেন আস্তে আস্তে মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যায়। কারণ এই জি, জিনিসটা এখানে বুঝতে পেরেছি। শিখায় না এই দেশের স্কুলে। বুঝতে এই পেরেছি। জন্য আর কি। জি, আপনাকে ইয়ে করা হয়েছে, ইনশাল্লাহ শুরু করেন, এই আর কি। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ক্লাসেই এই বিষয়গুলো বাচ্চাদেরকে ক্লাসের শুরুতে এ ধরনের কিছু নর্মস, এটিকেটস
এবং ইসলামিক যে কালচার গুলো, বিশেষ করে বাংলাদেশে আমরা যেভাবে গুরুজনদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, বিষয়গুলো আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে করে প্রতি ক্লাসে এগুলো বলার চেষ্টা করব। এবং আমরা আসলে আমাদের আচরণের মাধ্যমেই আমরা যেন বাচ্চাগুলো আরো আরো বিনয়ী হয়, বাবা মায়ের প্রতি আরো লয়াল হয়, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা একটু ফোকাস করার চেষ্টা করবো। শুধু বিশুদ্ধ কোরআন তিলাওয়াতি না, ওভারঅল আমরা ইসলামিক যে কালচার, বাংলাদেশি যে কালচার, আমাদের বড়দেরকে শ্রদ্ধা করা, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ এই ক্লাসে আদব কায়দা গুলো কিছু কিছু মাঝে মাঝে আমরা শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ওকে। জি শুরু হুজুর, করি তাহলে। মাঝে মধ্যে আপনি যখন হোস্ট আর কি, মাঝে মধ্যে খেয়াল রাখবেন যাদের মাইক্রোফোন থেকে একটু নয়েজ আসে আপনি জি মিউট জি করে দিন, পরে প্রয়োজন হলে আবার তাকে বললেন যে আনমিউট করার জন্য। আর সবাইকে নাম বলে সালাম দিয়ে সবাইকে একটু শুরু করানোর চেষ্টা করবেন যেন সবাই কথা বলে। আমি আমার ছেলেকেও নিয়ে আসতেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি একটু সম্মানিত প্যারেন্টসদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যে আপনারা অনুগ্রহ করে, যদি সম্ভব হয়, যেহেতু সবাই ছোট বাচ্চা, তারা যেন একটু মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারে বা অন্যমনস্ক না হয়। যদি আপনারা ফ্রি থাকেন তাহলে আপনারা একটু পাশে ক্যামেরার বাইরে একটু কষ্ট করে বসে থাকবেন, তাহলে ফোকাসটা ভালো হবে এবং তারা একটু মনোযোগী হবে আশা করা যায়, যেহেতু ছোট বাচ্চা। আরেকটা বিষয় হচ্ছে উম, যথাসম্ভব চেষ্টা করবেন একটু ক্যামেরাটা অন রাখার জন্য। হ্যাঁ, তারা তাহলে আমি এই কোন পরিস্থিতিতে আছে এমন একটা পজিশনে বসাবেন যেন বাসার অন্য কোনো পরিবেশ দেখা না যায়। পিছনে শুধু একটা দেওয়াল থাকবে ব্যাকগ্রাউন্ডে, শুধু তাকে স্টুডেন্টকেই দেখা যাবে, তাকেই দেখা যাবে। তাহলে আমি তাকে মেনশন করে যে কোনো একটা কথা বলতে পারবো, বা সে অন্যমনস্ক হলে একটু কল করতে পারবো, ডাক দিতে পারবো। এতে আমার জন্য এবং সবার জন্য সুবিধা হবে। আরেকটি বিষয় আমি আলহামদুলিল্লাহ। সবাইকে একটু রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে জি আমরা যখন এই কোরআনের ক্লাসে জয়েন করব, আমরা বাচ্চাদের নাম দিয়ে যদি জয়েন করি সবচেয়ে ভালো হয়। যেমন আছে রুমা, যেমন আছে হাসান মাহাদি খান, যেমন আছে ফারহানা আক্তার স্বর্ণা, এরকম আহ বাচ্চাদের নাম দিয়ে যদি আমরা জয়েন করি তাহলে আমরা বাচ্চাদের নাম ধরে ডাকতে পারবো। যেমন রুমা, এটা বলো, হ্যাঁ, আমরা এরকম করে ডাকতে পারবো। এটা আমাদের জন্য সুবিধা হবে উস্তাদের জন্য। এই জন্য আমরা চাইলে কিন্তু আমাদের রিনেম করে নিতে পারি, আমাদের বাচ্চাদের নামগুলো দিয়ে আমাদের আইডি গুলো আমরা যে জয়েন করেছি সেটা আমরা চাইলে কিন্তু রিনেম করতে পারি ইনশাআল্লাহ। জি আসসালামাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। রুমা যেটা সেটা চেঞ্জ হবে আমার মেয়ের। আজকে প্রথম দিন, তো আমি পরে জুমে আরেকটা অ্যাকাউন্ট খুলে নিব। আফরা। এখনই জি, করতে কোনো পারবেন, কোনো সমস্যা নেই। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমরা জাস্ট মানে কেউ কিছু মনে করবেন না, আমরাই তো প্রথম, আজকে যেহেতু প্রথম, পরের দিন থেকে আশা করছি তো সবকিছু পরের দিন আমরা আস্তে কারেকশন করে দিব, পরের দিন জি আবার নতুন শিওর করে অ্যাড শিওর, হয়ে নিব। ইনশাআল্লাহ ঠিক কোনো আছে। অসুবিধা নেই। জি আফরা নাম ইনশাআল্লাহ। হলো, আফরা, রাও আফরা, নাকি আফরা, জি আফরা, জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আহ ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, না আমি শিওর হওয়ার জন্য, জাস্ট যে আমি কানেক্টেড হইতে পারছি কিনা সেটা শিওর হওয়ার জন্য আমি একটু সাউন্ড করলাম। আমার মেয়ে সায়রা বিনতে মোহাম্মদ, ওই হচ্ছে ক্লাস করবে। জি, জি এটার ইনশাআল্লাহ। ধন্যবাদ বোঝার আপনাদের জন্য সবাইকে, পাশে এত দেখবেন সুন্দর জুমের একটা উদ্যোগ আইকন নেওয়ার জন্য। দেখাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওই চেষ্টা করবো। স্পিকারের আইকনটা যদি আসে তাহলে বুঝতে পারবেন যে আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বা আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। দুইটা সিম্বল আসবে, আইকন আসবে, ওকে, একটা স্পিকারের আর একটা ভিডিও। হ্যাঁ তাহলে হ্যাঁ, বোঝা দেখতে যাবে। পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। লাইভ না। জি, আমরা শুরু করছি। আর কারো কি কোনো প্রশ্ন আছে, কথা আছে? তাহলে আমরা শুরু করবো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি ওমর খান বলছিলাম। জি সাইফুল ইসলাম এড হইতে পারছি কিনা এটা দেখেন তো একটু। জি, হয়তো হ্যাঁ হ্যাঁ, সাইফুল ইসলাম খান জি। আছে। জি, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? সেকেন্ড। জি হ্যাঁ, আপনার ক্যামেরা অন আছে, দেখতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে আমরা এই দোয়াটা শুধু আজকের জন্য না, প্রতিটা ক্লাসে আমাদের একটা দোয়া পড়তে হবে। সবাই চেষ্টা করবেন আপনারা স্পিকারটা একটু অন করে আমার সাথে সাথে বলার জন্য। আশপাশে যদি কোনো নয়েজ থাকে তাহলে স্পিকার অফ করে তবে বলতে হবে সবাইকে। হ্যাঁ, এটা হচ্ছে দোয়া ফর ইনক্রিজিং নলেজ, বা
মেধা বৃদ্ধির দোয়া বলা হয়, বিফোর স্টাডিও বলা হয়, দোয়া বিফোর স্টাডি, যেটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শিখিয়েছিলেন কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছিলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল করা হতো, রাসূলুল্লাহ যেন ভুলে না যান, এই জন্য রাসূল খুব তাড়াহুড়া করে সেটা মুখস্থ করার জন্য চেষ্টা করতেন, যেন ওইটা একজাক্ট তিনি মনে রাখতে পারেন, মানুষের কাছে পৌঁছাতে পারেন। তো এই জন্য তিনি বারবার মুখে আওড়াইতেন। তখন আল্লাহ তাআলা বলে দিলেন যে এটা কি করতে হবে না, আপনাকে বারবার আওড়াইতে হবে না, এটা আমি মুখস্থ করার দায়িত্ব, আপনাকে স্মৃতিশক্তি ধরে রাখার দায়িত্বটা আপনার। হ্যাঁ, তো আপনি দোয়া করবেন কিভাবে, রব্বি জিদনি ইলমা, এই দোয়াটা আপনাকে করতে হবে, সেটা আল্লাহ তাআলাই আপনার মুখের স্মৃতিশক্তির মধ্যে, চিন্তার মধ্যে রেখে দিবেন। তো এইভাবে আমরা রসুলের সুন্নাহ এবং মুসা আলাইহিস সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করব। এটা শুধু আরবি বা কোরআন পড়ার জন্য এই দোয়াটা না, যে কোনো পড়ালেখার শুরুতে, এক্সামের শুরুতে বিশেষ করে, বা বাংলা ইংলিশ অঙ্ক যে কোনো পড়ার শুরুতেই এই দোয়াটা অবশ্যই পড়তে হবে। এতে করে আল্লাহ তাআলা সাহায্য করবেন, পড়া খুব অল্প সময়ের মধ্যে মুখস্থ হবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচা যাবে। এটা খুবই উপকারী একটা দোয়া। তো এটা বাসায়ও সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিজেরা পড়ানোর জন্য, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পড়ালেখার ক্ষেত্রে, এটার জন্য তারা প্র্যাকটিস এবং পড়ার ফলে প্র্যাকটিসের মধ্যে রাখে। এখন কষ্ট করে সবাইকে আমার সাথে সাথে একটু বলতে হবে। সবাই রেডি আছেন না? জি বলুন। জি হ্যাঁ, জি জি সবাই একটু কষ্ট করে বলবেন আমার সাথে। আমি বলবো, রিপিট আফটার মি, আমার পরে সবাই একটু কষ্ট করে রিপিট করবেন। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان আচ্ছা, আমরা একটু الرجيم ভেঙে ভেঙে বলছি, হ্যাঁ। আউযু বিল্লাহি أعوذ بالله মিনাশ শাইতানির রাজিম। الشيطان الرجيم হ্যাঁ, সবাই চেষ্টা করবেন আমারটা পুরোপুরি পড়াটা শেষ হওয়ার পরে আপনারা বলার জন্য, হ্যাঁ, তাহলে আমি সবারটা শুনতে পারবো। আর সবাই যদি একতালে বলে, তাহলে কারো যদি একটু ভুল হয় এটা সহজে ধরা যায়। এই জন্য চেষ্টা করা হবে, চেষ্টা করবেন আমার পরে বলার জন্য। আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহটা কি আরো সবচেয়ে বেশি জরুরি, এটা আমাদেরকে আরো সুন্দর করে যেন আমরা করতে পারি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ কেন পড়া হয়? শয়তানের থেকে, শয়তান যেন ধোঁকা না দিতে পারে, আমাদেরকে মনোযোগ যেন অন্যদিকে না নিতে পারে। এই জন্য আমরা কি করবো, আল্লাহর কাছে আশ্রয় চাই, এবং প্রত্যেক কাজ কি করতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়। এই জন্য আমরা বিসমিল্লাহ বলে শুরু করছি। আবার আমার সাথে একটু কষ্ট করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم হ্যাঁ, আমরা এই দোয়াটা পড়া শেষ হলে সবাই একটু রেডি থাকবেন। আমরা সবার কাছে একটু, সবাই আমার আমার সাথে একটু হাই হ্যালো করবেন, মানে আমাকে একটু সালাম দিবেন, আপনার নামটা বলবেন। হ্যাঁ, এখানে আমরা যে কয়জনই আছি, আজকে একটু স্লো, আমরা মনে করতে পারি আজকে একটা ওরিয়েন্টেশন ক্লাসের মতো হতে পারে। আমরা পড়বো অবশ্যই ইনশাল্লাহ। তবে সবার সাথে আমি একটু কথা বলবো, হ্যাঁ। সবাই রেডি আছেন না? আমার সবাই এখানে একটু হয়তো নামটা, আমার এখানে হয়তো প্রবাসী সেবার নাম, কিন্তু আমার ছেলের নাম ইবাদ, জানি না মনে থাকবে কিনা, পরে হয়তো হ্যাঁ জি, ইবাদ, ঠিক আছে, ইবাদ। ও এখান থেকে লিঙ্ক নিয়ে ওখানে হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি, রব্বিশ রহলি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني لساني يفقه قولي
রব্বি জিদনি ইলমা رب زدني علما রব্বি জিদনি ইলমা ربي এটা বেশি বেশি পড়তে হবে। হ্যাঁ, আমাদের এতগুলো দোয়ার মধ্যে সবচেয়ে বেশি পড়তে হবে শেষ লাইনটা। হ্যাঁ, রব্বি জিদনি ইলমা। ربي زدني علما হ্যাঁ, এটার অর্থ আমরা জানি। এটার অর্থ কি? হে আল্লাহ, হে আমার রব, আপনি আমার কি করে দিন? জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন, আমাকে শক্তি সামর্থ্য দিন, আমি যেন ভালো ভালো করে পড়ালেখা করতে পারি, আমার বুদ্ধি যেন বেশি হয়, আমি যেন অনেক বড় হতে পারি। ঠিক আছে না? এই দোয়া বেশি বেশি পড়বো না আমরা? إن شاء الله হ্যাঁ, অবশ্যই বেশি বেশি করে সব সময় পড়তে হবে, যখনই মনে হবে স্কুলে, আরবি পড়ার সময়, বাংলা পড়ার সময়, যে কোনো পড়ালেখার সময় এটা বেশি বেশি পড়তে হবে। হ্যাঁ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই যে সম্পূর্ণ দোয়াটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমি একটা পিকচার করে দিয়ে দিব। হ্যাঁ, এটার একটা ভয়েস রেকর্ড ইনশাল্লাহ দিয়ে দিব। এটা আস্তে আস্তে এক এক করে এক এক ক্লাসে এক একজনের কাছ থেকে ইনশাল্লাহ শুনবো। আমাদের প্রথম কয়েকটা ক্লাসের মধ্যে আমি আশা করি যেন সবার মুখস্থ হয়ে যায়। পরে এমন হবে যে 4টা 5টা ক্লাস পরে এক একটা ক্লাসে এক একজনকে আমি বলতে বলবো যে আজকে তুমি সবাইকে পড়াও। হ্যাঁ, যে তুমি পড়াবা, বাকি সবাই তোমারটা শুনে শুনে আমি যে উস্তাদ যেভাবে পড়ায় সেভাবে একজন একজন করে এক এক ক্লাস এক এক দিন পড়াইতে হবে। তাহলে কি হবে? এটা আরো প্র্যাকটিস আরো সুন্দর হবে। বুঝতে পেরেছে সবাই? জি, আলহামদুলিল্লাহ। এবার কষ্ট করে আমাকে যদি সবার সাথে আমি একটু কথা বলবো। হ্যাঁ, সবাই আমার সাথে একটু হাই হ্যালো করার জন্য রেডি আছে না? একটু পরিচয় পড়বো। হ্যাঁ, আমি আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আপনাদেরকে সবাইকে। দেখেন, আমি হচ্ছে আপনাদের ওস্তাদ মোহাম্মদ সাইফুল ইসলাম। হ্যাঁ, আমার নাম কি? ওস্তাদ মোহাম্মদ সাইফুল ইসলাম। مستر محمد سيف الإسلام সাইফুল ইসলাম। হ্যাঁ, আমাকে কল করলে যে কোনো কিছু question থাকলে যখন পড়াবো আমরা, হ্যাঁ, ধরেন আপনি কোনো কিছু বুঝতে পারেন নাই, যে একটা একটা প্রশ্ন আছে, হ্যাঁ, যে একটা বিষয় বুঝতে পারলেন না, পড়তে পড়তে আমি বুঝাচ্ছি পড়াচ্ছি, এমন সময় মনে হচ্ছে যে না এটা একটু আরেকটু বুঝতে হবে, তখন আমাকে ডাকবেন কি হবে? ওস্তাদ, আমি এটা বুঝতে পারিনি, শুধু ওস্তাদ বললেই হবে। হ্যাঁ, যে ওস্তাদ এটা একটু আবার বলেন, ওস্তাদ এটা একটু আবার রিপিট করেন, অথবা এটা কিভাবে হবে। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, জি তারপরে প্রথমে সাইফুল ইসলাম খান, মোহাম্মদ সাইফুল ইসলাম খান। আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ, মোহাম্মদ সাইফুল। স্টুডেন্টরা বাচ্চারা সালাম দেবে। হ্যাঁ, গার্ডিয়ানরা আপনার পাশে থাকলেও ওদেরকে সালাম দিতে বলবেন ওরা। সাইফুল ইসলাম খান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সালাম আপনার নাম সাইফুল ইসলাম খান? জি হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন না ইনশাআল্লাহ সম্পূর্ণ সবগুলো ক্লাসে? ভালো লাগছে? এই দেখছেন কতগুলা ফ্রেন্ড, কতগুলা বন্ধু, আরো নতুন নতুন বন্ধু আসবে, এখানে পড়ালেখাও হবে, নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হবে, তাই না? অনেকের সাথে পরিচয় হবে, সবাই একসাথে মজা করে আমরা ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে বলবেন হচ্ছে সঞ্জিদা। সঞ্জিদা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা, কেমন আছেন? ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভালো থাকলে কি বলতে হয়? কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেমন আছো, হ্যাঁ, তখন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলতে হবে আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপরে হ্যাঁ, প্রথমে আলহামদুলিল্লাহ বলতে হবে, এরপরে হচ্ছে ভালো আছি। হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করতে হয় আপনি কেমন আছেন। মাশাআল্লাহ। আচ্ছা, সঞ্জিদা সুন্দর করে হিজাব পরে বসছে, মাশাআল্লাহ। সবাই একটু এটা ক্লিয়ার করতে হবে, যে আপনারা মেয়ে বাবু যারা আছেন সবাই কি করবেন? সুন্দর এরকম সঞ্জিদার মতো, রুমার মতো হিজাব পরে বসতে হবে। আর ছেলে বাবুরা কি করতে হবে? সুন্দর একটা টুপি পরে বসতে হবে। টুপি পরা কি আমাদের রাসূলুল্লাহর সুন্নাহ, তাই না? এই যে দেখছেন আমি টুপি পরেছি, এরকম সুন্দর একটা সাদা টুপি বা যে কোনো একটা টুপি পরে বসতে হবে। হ্যাঁ,
এই প্র্যাকটিস গুলো আমাদেরকে করতে হবে। তারপরে অজু করে সুন্দর করে বসতে হবে। বুঝতে পেরেছেন সবাই? হুম। হম। যে কোনো একটা হাফ প্যান্ট পরে বসলে কিন্তু হবে না আরবি পড়লে। হ্যাঁ, সুন্দর করে বসতে হবে, পড়তে হবে টুপি পরে। এরপরে আহ প্রবাসী হিসেবে যে আহ, আহ, ভাইয়ের ছেলের নাম যেন কি? নোমান ভাইয়ের ছেলের নাম কি? আচ্ছা, আব্দুল হক ভাই। আব্দুল হক, আসসালামু আলাইকুম। একটু সংক্ষেপে দ্রুত। কয়জন আছে আমরা? 17 জন। এরপরে হচ্ছে রুমা। রুমার সাথে তো রুমা, আসসালামু আলাইকুম। রুমা মাশাআল্লাহ সুন্দর। রুমা নিজে পরে ওয়ালাইকুম বসছে। সালাম। হ্যাঁ, কেমন আছে রুমা? ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, তাই না? এরপরে আতিকুল ইসলাম শিমুল, আসসালামু আলাইকুম। আসসালামু আমার নাম আতিকুল ইসলাম শিমুল না, ওইটা আমার বাবার নাম। আপনার নাম কি? আমার নাম ওয়ালাইকুম আসসালাম। শাইফুল আফসাফ। শরফুল আফজাল, মাশাআল্লাহ। ওকে। এরপরে কে আছেন? মোহাম্মদ। শুধু মোহাম্মদ। শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্য মোস্ট বিউটিফুল এন্ড কিউট নেম। মোহাম্মদ ইজ ভেরি বিউটিফুল নেম। হু ইজ মোহাম্মদ? আমরা জানি মোহাম্মদ কে ছিলেন। আমাদের নবীজির নাম কি? আমাদের নবীজির নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? মাশাআল্লাহ। তারপরে হাসান মাহদি খান। হাসান মাহদি খান, আসসালামু আলাইকুম। হাসান মাহদি খান আছেন। শিফান হক। শিফান হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন শিফান হক? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। ওকে, মাশাআল্লাহ। অনেকের সাথে পরিচিত হলাম। বাকিদের সাথে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলো দেখা করতে পারবো। আমরা একটু পড়ায় ফিরে যাই আবার। ঠিক আছে? সবাই রেডি আছেন না? সবাই প্রস্তুত তো? আমরা এখন পড়া শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, কারো কোনো প্রশ্ন থাকলে একটু করে দেখবেন নিচের দিকে রিয়েক্টের একটা অপশন আছে, রিয়েক্ট। সেখানে গেলে রেইজিং হ্যান্ড এর অপশন থাকবে। ওই রিয়েক্টে গিয়ে রেইজ হ্যান্ড করলেই আপনার এখানে আমাদের এখানে শো করবে যে আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন। হাত উঠানোর একটা অপশন থাকবে। তো আমি আপনাকে স্কোপ দিব বলার জন্য যে হ্যাঁ আমি ডাকবো, কিছু বলার থাকলে বলতে পারেন। একটু গার্ডিয়ান একটু খেয়াল করবেন, দেখবেন বা বাবুকে শিখিয়ে দিবেন যে আসসালামু রিয়েক্ট আলাইকুম। অপশন আছে। আমাদের ওয়ালাইকুম দেখছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের দেখছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। রিয়েক্টের অপশনটা সবাই একটু খেয়াল করবেন। কোনো প্রশ্ন থাকলে ওই হাতটা উঠলে সহজে আমি বুঝতে পারবো যে আপনার কোনো কিছু জানার আছে বা জিজ্ঞেস করার আছে। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি। জি জি। শায়রা বিনতে মোহাম্মদ রেইজ হ্যান্ড করেছেন। কোনো কিছু জানার আছে? না ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়রা, কেমন না, আছেন আমি শায়রা? আমার মেয়েকে শিখাচ্ছিলাম যে হ্যাঁ, ওকে কিভাবে হ্যাঁ, রেসপন্স করতে হবে ওকে, সেটার জন্য। মাশাআল্লাহ। হ্যাঁ, এভাবে দুই একবার দেখায় দিলেই ওরা শিখে যাবে হ্যাঁ। ইনশাআল্লাহ। আমার আচ্ছা, শুরু করছি আমরা। সবাই একটু মনোযোগী হন। হ্যাঁ, স্ক্রিনের দিকে তাকান সবাই। সবাই আবার একটু মনিটরের দিকে তাকান, যার যার ফোন বা ল্যাপটপের দিকে খেয়াল করে দেখেন। আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস। হ্যাঁ, প্রথম ক্লাসে আমরা পড়বো হচ্ছে আরবি হরফ। কি পড়বো? আরবি হরফ। আরবি হরফ। আরবি হরফ। আমরা হরফ। ইংলিশ ইংলিশ অ্যালফাবেট পড়েছি না? লেটার গুলো, অ্যালফাবেট গুলো পড়েছি না? এ হ্যাঁ। বি সি ডি এগুলো পড়েছি না? এগুলাকে কি বলে?
ইংলিশ বা ইংরেজি অক্ষর, তাই না, অ্যালফাবেট, তাই না? এরকম আরবিতেও কি আছে, কিছু লেটার হরফ অ্যালফাবেট আছে, হরফ এগুলাকে কি বলে, হরফ বলে। আরবিতে কি বলে, হরফ হরফ বলে। হরফ বলে। এই আরবি হরফ সর্বমোট কয়টি কেউ বলতে পারেন? 29টি। হ্যাঁ, মাশাআল্লাহ, 29টি। কয়টা? 29 মিনস 29। কতটি? 29টি। 29টি মানে 29। হ্যাঁ, বাংলা না বুঝলে ইংলিশ যেকোনো একটা আপনারা ইউজ করতে পারেন। 29 অর্থাৎ 29, তাই না? জি। আরবি হরফ কতটি তাহলে আমরা জানতে পারলাম? 30টি। হ্যাঁ, ভাই, আমার সাথে সাথে কিন্তু এটা কিন্তু কি না, শুধু লিসেনিং মোডে থাকার ক্লাস না। আমি দেখা গেছে প্রত্যেকটা বিষয় কি করব, আপনাদের কাছে জানতে চাইবো, জিজ্ঞেস করবো, তখন আপনাদেরকে বলতে হবে। শুধু আমি একা একা বললে কি হবে না, পড়ালেখা হবে না। আমি বলবো, আপনাদের কাছে জানতে চাইবো, তখন আপনাদেরকে আবার রিপিট করতে হবে, বলতে হবে। যত বেশি বলতে পারবেন, পড়তে পারবেন, তার পড়া তত বেশি সুন্দর হবে, তার মেমোরাইজেশনও সুন্দর হবে, বেশি হবে। বুঝতে পেরেছেন? তাহলে জি। আমরা আমরা কি পড়বো? আরবি হরফ পড়বো, তাই না? প্রথম ক্লাসে আমরা কি পড়বো? আরবি হরফ। হরফ গুলো পড়তে পারবো, এগুলা মাখরাজ সহ আমরা শিখবো ইনশাআল্লাহ। আর আরবি হরফ কতটি? 29টি। 29টি। হ্যাঁ, একটা বিষয় আপনারাও নোট করে রাখতে পারেন, গার্ডিয়ান যারা পাশে থাকেন, যে প্রশ্ন উত্তর কি কি থাকে সেটা লিখে রাখতে পারেন। আর আমি ইনশাল্লাহ প্রতিটা ক্লাসের জন্য ক্লাস ওয়াইজ প্রশ্ন উত্তরের একটা লিস্ট দিয়ে দিব, যে প্রশ্ন কি উত্তর কি, এক কথায় বা সংক্ষেপে কি কি প্রশ্ন থাকে। যেমন এখানে 2টা প্রশ্ন অলরেডি চলে গেছে, যে কি পড়ছি, প্রথম ক্লাসে কি বিষয়ে আলোচনা, আরবি হরফ নিয়ে আলোচনা। তারপর হচ্ছে আরবি হরফ কতটি, আরবি হরফ 29টি। এইভাবে প্রতিটা ক্লাসে হয়তো 5-10টা করে প্রশ্ন থাকবে, প্রশ্ন উত্তর এগুলা দিয়ে দিব, যেন বাসায় বসে আপনারা বাচ্চাদেরকে আরো সুন্দর করে পড়াতে পারেন, যে পুরো লেসনটাতে, পুরো ক্লাসটাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা যেন সহজে মনে থাকে। তো এটার জন্য আরো, এটা করলে আরো বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি প্রশ্ন উত্তর দিয়ে দিব গ্রুপে। তো আরবি হরফ কতটি পড়লাম আমরা, বলেন, জানলাম? 29টি। 29টি। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে আলিফ। হরফ, মাশাআল্লাহ। এটা কি, এটা কি আলিফ? আলিফ। আপনারা সবাই জানেন? এই তাহলে তো আলিফ। অনেক কিছু জেনে গেছেন, মাশাআল্লাহ। আপনারা আমি পড়ানোর আগেই তো আপনারা পাচ্ছেন, এই তো। হ্যাঁ, তাহলে এইটা আমরা একটু প্র্যাকটিস করি। বাকি যারা যারা জানেন তো আলহামদুলিল্লাহ, আর যারা জানি না তাদেরও কি হয়ে যাবে, পড়া হয়ে যাবে। একটা লম্বা আড়াআড়ি দাগ দিলেই কি হয়ে যায় আরবিতে? আলিফ। হ্যাঁ, আমার ভিডিও অন আছে, আমার দিকে একটু খেয়াল করবেন। এবার ডিসপ্লের দিকে না দেখে আমার মুখের দিকে একটু খেয়াল করেন। আমার দাঁত কোথায় লাগাই, এই ঠোঁট আছে না, ঠোঁটের সাথে কি করবে, আলিফটা কোথায় লাগবে। ঠোঁট বন্ধ করে বলা যাবে না, এইভাবে বলা যাবে না, আলিফ আলিফ বলা যাবে না, 2 ঠোঁট লাগানো যাবে না। উপরের এই দাঁতের সাথে ঠোঁট লাগাইতে হবে, এরকম বাতাস বের করে দিতে হবে, আলিফ। এই যে একটু আলিফ। নিচের ঠোঁটে কি করতে হবে, আলিফ। চাপ দিয়ে ধরতে হবে, আলিফ। 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 আমার আমার মুখের আলিফ। দিকে একটু সবাই খেয়াল করেন, আলিফ। হ্যাঁ, আলিফ। আরেকটা বিষয় হচ্ছে, কি করা যাবে না, বলা যাবে না আলিফ, এইভাবে টেনে টেনেও বলা যাবে না। আলিফ। না না, আলিফ। আগে খেয়াল করে শুনেন, সবাই শুনেন। হ্যাঁ, আলিফ। সবাই একটু মিউট থাকতে হবে। আমি যখন বলবো তখন শুধু একবার বলবেন, 10 বার বলা যাবে না, তাহলে বাকিরা শুনতে পাবে না। হ্যাঁ, আলিফকে কি করতে হয়, খুব দ্রুত বলতে হয়, খুব স্পিডে বলতে হয়, আলিফ আলিফ। আলিফ, আলিফ। কুইকলি। এটা কি করতে হয়, কুইকলি। এটাতে ডিলে করা যাবে না, দেরি করা যাবে না, ধীরে ধীরে বলা যাবে না, আলিফ আলিফ এইভাবে টেনে টেনে বলা যাবে না, দ্রুত বলতে হবে, এক এক মুহূর্তের মধ্যে, আলিফ। আলিফ। সবাই বলেন, আলিফ আলিফ। 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 Okay, বসেন। আলিফ। আলিফ। সবাই একটু আমার সাথে সাথে বলেন তো, আ ই উ, আলিফ। বলেন, আ ই ই।
উ উ আলিফের সাউন্ড কি হয়? আলিফের আ ই উ A I U আলিফ Alif আলিফ আলিফ Alif Alif আ ই উ Alif Alif আ ই উ ফুল কেমনি বলতেছ এমনি বলতো আলিফ Alif আচ্ছা, একজন বলেন দেখি, এবার ওয়ান বাই ওয়ান একটু বলেন দেখি, দুই চারজন। শায়রা বিনতে মুহাম্মদ। শায়রাকে দেখতে পাচ্ছি না। শায়রা ক্যামেরা অন করে কোথায় চলে গেছে? আচ্ছা, ফারহানা আক্তার স্বর্ণা আছে, সায়রা আছে, আছে। বলতে শায়রা হুম, শায়রা বলেন দেখি হরফটা কি এটা? Alif আলিফ। আরো দ্রুত, আলিফ Alif Alif আলিফ। ফারহানা আক্তার স্বর্ণা, ফারহানা বলেন দেখি। Alif আলিফ। Alif হ্যাঁ, মাশাআল্লাহ। সঞ্জানা, সঞ্জিদা, সঞ্জিদা। হুজুর ওর নাম ফারহান একটা শোনা না, ওর নাম ফারিহা রহমান ইনশাআল্লাহ। এটা আচ্ছা, আমার নাম ফারিহা দেওয়া। রহমান। আচ্ছা, ঠিক আছে, জি ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। সঞ্জিদা বলেন দেখি, সঞ্জিদা। Alif আলিফ, আলিফ। মাশাআল্লাহ। তারপরে সাইফুল ইসলাম খান, যখন যাকে নাম দেওয়া আলিফ। হাসলে হবে না, এখন এখন পড়তে হবে, শুধু হাসা যাবে না। সাইফুল ইসলাম, হ্যাঁ, সাইফুল ইসলাম ইজ মাই মিতা। হ্যাঁ, মাই নেম ইজ অলসো সাইফুল ইসলাম, আমার নামও তো সাইফুল ইসলাম। তাহলে সুন্দর করে পড়তে হবে না? তোমাকে আরো বেশি সুন্দর করে পড়তে হবে, তুমি তো আমার ফ্রেন্ড। হ্যাঁ, হাসা বলতে এখন হাসা স্টপ, এখন শুধু হরফ আলিফ। হ্যাঁ, তাহলে ঠোঁট লাগবে না, ঠোঁট লাগাইতে হবে। আলিফ। হ্যাঁ, তারপরে মুক্তা ভুঁইয়া, তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি বলবে। মুক্তা ভুঁইয়া বলেন। আমাকে বলতে বলছে বলো আলিফ। মুক্তা ভুঁইয়া শুনতে পাচ্ছেন? জি জি হুজুর বলো। হ্যাঁ, আলিফ। হ্যাঁ, পড়ার সময় আলিফ বলার সময় হাসলে কিন্তু আলিফ সুন্দর করে উচ্চারণ হবে না, হাসি পরে। হ্যাঁ, শুধু পড়া আলিফ। Alif হ্যাঁ, তারপরে রুমা, রুমা বলেন। বলো যাও বলো, তোমাকে ডাকছে। রুমা, Alif ওকে, মাশাআল্লাহ। মোহাম্মদ, Cisa Alif ওকে, মাশাআল্লাহ। নূরজাহান লিপা, নূরজাহান লিপা বলেন। Alif ওকে, মাশাআল্লাহ। আতিক ইসলাম শিমুল, আতিকুল ইসলাম শিমুল। Alif হ্যাঁ, মাশাআল্লাহ। হাসান মাহদি খান, আরেকটু জোরে, আরেকটু জোরে, আলিফ। স্পষ্ট করে বলতে হবে। আলিফ। ইবাদ চৌধুরী, ইবাদ চৌধুরী বলেন। Alif ইবাদ চৌধুরী কি প্রবাসী সেবা? নোমান ভাইয়ের ছেলের নাম কি ইবাদ চৌধুরী? সবার নামটা ঠিক করে নিলে আমার জন্য সুবিধা হবে একটু। ওকে, মাশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন এটা তাহলে? হ্যাঁ, এই হরফটা তাহলে কি? আলিফ, তাই না? মারতে দিবে হুজুর আমি বলবো। আলিফ আ ই উ, এটার সাউন্ড কেমন হয়? আ ই, তাই না? এবার আরো মজার তিনটা হরফ আসছে সামনে। আমরা এবার কি করছি? নেক্সট হরফে চলে যাচ্ছি, খেয়াল করে দেখেন। দুইটা এই তো। একসাথে এটা কিসের মতো দেখা যায়? নৌকার মতো, একটা বোটের মতো দেখা যায়। স্বাভাবিক একটা বোটের মতো দেখা যায় না? ছোট একটা বোট দিব দিব পরে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এইটাই একটা বোটের নিচে একটা ফোঁটা, এইটাকে কি বলে? দিতে নোক্তা বলে, বলেন সবাই, এটাকে কি বলে? এই যে এইটার নিচে শুধু এতটুকু, এই ফোঁটাটাকে কি বলে? এই ডটটাকে নোক্তা বলে। কি বলে? নোক্তা। তাহলে এই নোক্তা সহ পুরোটাকে মিলে কি বলে? এবার খেয়াল করে দেখতে হবে, দেখেন। এইটাকে, এই যে নিচের গার্ডিয়ানরা বা প্যারেন্টসরা একটু খেয়াল করবেন, আমি এখানে দুইটা ডট দিয়েছি। আরবিতে হ্যাঁ 3 ধরনের হরফ রয়েছে, খেয়াল করে শুনবেন সবাই। আমি একটু মিউট করে দিই এখন। খেয়াল করেন, একটু সবাই খেয়াল করে শুনতে হবে। আরবিতে 3 ধরনের হরফ পাওয়া যায়।
টান ছাড়া অল্প টান বেশি টান। আবার একটু খেয়াল করে শুনেন, তিনটা কথা মনে রাখতে হবে। টান ছাড়া অল্প টান বেশি টান, টান ছাড়া অল্প টান বেশি টান। টান ছাড়া দুইটা হরফ হয়, আলিফ এবং হামজা। আর বাকি 27টা হরফের মধ্যে কিছু হরফ আছে একটু 1 সেকেন্ড টান হবে, যেটাকে আরবিতে বলা হয় 2 হারাকা বা 2 হারাকা, ইংলিশে বলে 2 হারাকা বা 2 হারাকা। একালিফ সম পরিমাণ, একালিফ বলে কেউ, একালিফ বলে কেউ, 2 হারাকা 2 হারাকা বলে। হ্যাঁ, আবার বোঝানোর জন্য আমরা 1 সেকেন্ড বলতে পারি, যে 1 সেকেন্ড যে পরিমাণ সময় সেই পরিমাণ টান। আরেক ধরনের টান আছে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সম পরিমাণ, সেটা হচ্ছে 6 হারাকা, 6 হারাকা বা 4 আলিফ বলে, 3 আলিফ 4 আলিফ বলে। অনেকে 4 আলিফ বলে, আবার 6 হারাকাও বলে। 3 আলিফ 4 আলিফ বলে, 6 হারাকা বলে। তো আমরা স্ট্যান্ডার্ডটা ফলো করব, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি যেটা ফলো করা হয় সেটা হচ্ছে 6 হারাকা। 6 হারাকা, 6 হারাকা অর্থাৎ হচ্ছে 3 সেকেন্ড সম পরিমাণ সময় টেনে পড়তে হয়। তো এইরকম একটা হরফ হচ্ছে যেটা অল্প টান, মানে 1 সেকেন্ড বা একালিফ পরিমাণ টানতে হয়, 2 হারাকা পরিমাণ টানতে হয়, সেটা হলো বা। এই বা হরফটা যখন প্রোনাউন্স করতে হবে তখন খেয়াল করতে হবে এই যে 2টা ডট দেওয়া আছে এখানে, বাংলা উচ্চারণের দিকে খেয়াল করলে করলে অথবা ইংলিশ, দুইটাই পাশাপাশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডটের দিকে খেয়াল করে আমাদেরকে টানের সময়টা নির্ধারণ করতে হবে। তো 2টা ডট দেওয়া থাকলে মনে করতে হবে এখানে 1 সেকেন্ড টানতে হবে, বা 2 হারাকা টানতে হবে। দুই দুই ডট মানে 2 হারাকা, 1 সেকেন্ড সময় পরিমাণ। আর হচ্ছে এরপরে আরো কিছু হরফ আসবে যেগুলোতে 3টা ডট দেওয়া, 3টা ফোঁটা দেওয়া, সেগুলোতে 6 হারাকা, 3 সেকেন্ড পরিমাণ সময় টানটাকে লম্বা করতে হবে। এটা মানে বেসিক পর্যায়ে শুধু বলে দিলাম, প্রত্যেকটা হরফ তো আলাদা আলাদা আমরা করবো ইনশাল্লাহ। তাহলে এবার সবাইকে আনমিউট করে দিচ্ছি, এখন চাইলে আপনারা আনমিউট করতে পারেন, আমার সাথে পড়তে হবে। তো বাকে এভাবে পড়া যাবে না, অনেকে আমরা পড়ে আসছি এভাবে, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা, এই তাড়াহুড়া করে না পড়ে আরবি হরফগুলো পড়ারও একটা টিউন আছে, একটা টান আছে। যেমন ইংলিশের অক্ষরগুলো পড়ার একটা ঢং আছে। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ABCD, এখন ইন্টারন্যাশনালি যে প্রনাউন্স করে কি হবে, এই বলে ABC, তারপরে H, এরকম কিছু কি আছে প্রনাউন্স। আপনার তারপরে হচ্ছে কি J K, এখন আমরা পড়েছি হচ্ছে JK, এখন বলছে তারা কি যে আসলে উচ্চারণটা কেমন হয়, JK, এরকম। তো আরবিতেও কি আছে, প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা বর্ণমালা বলার একটা আলাদা একটা উচ্চারণ আছে। বাংলা যেমন দন্ত স, আমরা পড়ে আসছি দন্ত স, তালিব বর্ষ, এরকম। আসলে উচ্চারণটা কি, মূল ইয়েটা হচ্ছে তালব বর্ষ, দন্ত স, হ্যাঁ, মূর্ধন্য স, এরকম। মূর্ধন্য স আমরা পড়েছি কি মূর্ধন্য, এরকম আঞ্চলিক একটা টান বা উচ্চারণ, কিন্তু এটার এক্সাক্ট উচ্চারণ হচ্ছে মূর্ধন্য, দন্ত স, তালব বর্ষ। ঠিক আরবিরও মাখরাজ আছে, উচ্চারণ আছে, টান আছে, সেগুলা প্রত্যেকটা বর্ণ, প্রত্যেক ভাষারই যে বর্ণমালা যেরকম, সেটাকে সেই স্ট্যান্ডার্ডে সেটা ফলো করে বলতে হবে। ওই মতো পড়া হলো না। সবাই শুনতে পাচ্ছেন আমাকে, বুঝতে পারছেন আমার কথা? কোনো প্রশ্ন থাকলে কিন্তু সাথে সাথে করতে হবে, পরে ভুলে যাবেন। অথবা যদি মনে করেন যে না, এই প্রশ্নটা একটু শেষে, ক্লাস শেষেও করা যাবে, আহ, মনে রাখবেন শেষে ইনশাল্লাহ সময় দেওয়া হবে কিছুক্ষণ প্রশ্ন করতে হবে। আলিফকে আমরা পড়লাম খুব কুইকলি, দ্রুত আলিফ, কিন্তু এই হরফটাকে একটু টেনে পড়তে হবে। বা সবাই বলেন, স্পিকার অন করেন, অন করতে পারছেন না? হ্যাঁ, এখন মনে হয় পারবেন। বা 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 হ্যাঁ, সবাই আমার সাথে বলুন, বা একটু একটু টেনে বলতে হবে। হ্যাঁ, বা, হ্যাঁ, বা একটু সেকেন্ড সময় টান দিতে হবে। বা বা বা, বা আরেকটু টানতে হবে। বা, এ বললে কিন্তু হবে না। বা, বা বললে হবে না, বা বললে হবে না, বলতে হবে কি, বা। বা বলার সময় মনে রাখা, এই টানটা মনে রাখার জন্য কি করতে পারেন, এই হাত ব্যবহার করতে পারেন সবাই। এইভাবে হাতটাকে একটু এই জায়গা থেকে
এই জায়গায় নিয়ে যাবেন, বা এভাবে, বা স্লোমো হবে, বা বা বলেছিলাম কি বায়ের নিচে এটাকে কি বলে, নোক্তা বলে, তাই না? হ্যাঁ জি এটাকে নোক্তা বলে না? হ্যাঁ এখন এই নোক্তাটা যদি কি হয়, এই ফোঁটাটা যদি কি হয়ে যায়, একটা হরফের এই তা সেম শেপ, তা একই রকম দেখতে, নোক্তা যদি দুইটা উপরে চলে হুজুর আসে, তখন তা এটাকে কি বলে? তা 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 হুম এটাকে আবার ফলো করতে হবে কি, এই যে কয়টা ডট এখানে, দুইটা তা ডট, তাই না? তা দুইটা ডট তা না? তাহলে এটারও কি হবে, এটা এটারও কি করতে হবে, তা 1 সেকেন্ড বা 2 হারাকা আনতে হবে। তা হুজুর হুজুর সবাই বলেন তা। হ্যাঁ, আবার মুখ বেশি কি করা যাবে না, বেশি হা করা যাবে না, তা এরকম বলা যাবে না, হালকা তা এরকম তা, তা একটু টান দিতে হবে, তা হ্যাঁ তা। তা তাহলে এটা বললাম কি, তা বা তা বা তা। তারপরে এটা হচ্ছে কি, তা, তা হাত এখান হুজুর থেকে এখানে যাবে, তা তা তা। তা হুজুর হ্যাঁ, তাহলে হুজুর যে বলেন, আহ, এই যে বলতে বলতেছে নোটা গুলা পজিশন গুলা চেঞ্জ করলে একটা নতুন হরফ হয়ে যায় হ্যাঁ একই রকম দেখতে, শুধু কি হচ্ছে, এখানে ছিল নোটাটা নিচে নোক্তা একটা, আবার এখানে হচ্ছে কি নোক্তাগুলো কোথায় চলে গেল, উপরে চলে গেল, এবং হ্যাঁ আরেকটা অ্যাড হলো, দুইটা 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 তারপরে নোক্তা হয়ে গেল, একটা উপরে দুইটা, তাহলে কি হয়ে গেল, তা তা হয়ে গেল, তা। আরেকটা আছে এরপরে হচ্ছে কি, আরেকটা তা হচ্ছে কি, এইপরে একই তিনটা রকম নোক্তা দেখতে, দেখেন এবার খেয়াল করে একটু দেখতে হবে আপনাদেরকে, দেখেন তিনটা এইটা নোক্তা দেখতে, এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, সবগুলা কিন্তু দেখতে সেম, তাই না? হ্যাঁ শুধু পার্থক্য কি, এখানে উপরে একটা তিনটা নোক্তা, নোক্তা এটা দুইটা নোক্তা, এটা তিনটা নোক্তা, তাই না? এটা যে আমি বলছি হ্যাঁ মাশাআল্লাহ, দেখতে কিন্তু সবগুলো একই রকম, শুধু কি বাতে একটা নোক্তা, তাতে দুইটা নোক্তা, তাতে তিনটা নোক্তা, তাই না? হ্যাঁ জি ওকে মাশাআল্লাহ। এবার এই শেষের হরফটা খেয়াল করেন, এটা কি করতে হবে, এইটাতেও ডট দুইটা, তার মানে এটাকেও কি করতে হবে, 2 হারাকা সম পরিমাণ টেনে পড়তে হবে, 1 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হবে, এবং এটা পড়ার সময় খেয়াল করতে হবে, সফট করে পড়তে হবে। এই হরফটাকে সবাই আমার আমার মুখের দিকে খেয়াল করেন, একটু জিভ বের করতে হবে এভাবে, তা, তা, কি করতে হবে, তা, এই যে শক্ত করে ছা, ছা বলা যাবে না, বা সা, সা বলা যাবে না, দাঁত দিয়ে বলা যাবে না, একটু কি করতে হবে, সবার জিভ বের করতে হবে এইভাবে, আমাকে খেয়াল করেন, দেখেন এরকম একটু জিভের আগা বের করে দেন সবাই, হ্যাঁ এইভাবে দাঁতের সাথে, উপরের দাঁতের সাথে জিভ লাগিয়ে কি করতে হবে, সা, সা, হুম, সা, এটা সফট করে বলতে হবে, কোমল ভাবে, সা, সা। আবার এখান থেকে এখানে বা, বা, তারপরে এটা তা, তা, আবার তা, তারপরে এটাকে, এটা কি করতে হবে, একটু সফট করে বলতে হবে, কোন হরফটা আমরা কিভাবে বলছি সেটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ সা, হ্যাঁ এটাকে জিভ বের করে সা, সা, এরকম জিভের আগে বেরোবে, সা। আচ্ছা, সাটা একটু একজন একজন করে একটু বলেন, ও আমি জিজ্ঞেস করছি, মুখটা ভুইয়া সা বলেন দেখি, এটা এই হরফটা হবে, হ্যাঁ?
হ্যাঁ সা সা ওকে মাশাআল্লাহ। তারপরে সঞ্জিদা, সঞ্জিদা বলেন দেখি, সঞ্জিদা এই হরফটা। ওকে মাশাআল্লাহ। আমরা কিন্তু একদম শুরু থেকে পড়ছি হরফ, তাই না? এখানে এই আলিফ বাটা যদি কেউ পারেন তাহলে তো মাশাআল্লাহ সামনের বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। তবে পারলে কি করতে হবে, তা মনে করা যাবে না এগুলা পারি, আমার মনে হয় লাগবে না, তাহলে বললে কি হবে না, আমরা শিখতে পারবো না। পারলে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আরো বেশি সুন্দর মুখস্থ হবে, আরো বেশি পড়া পারা যাবে। ঠিক আছে, প্রথম গুলো মনে হবে যে একটু সহজ সহজ, পারবো তাই পড়া লাগবে না, এরকম না। প্রথম ক্লাস বা শুরুর দিকে যারা যত বেশি সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বো, পরের ক্লাসটা কি হবে তার জন্য আরো তত বেশি সহজ হবে, তাই না? এরপরে তাহসিন হুসাইন বলেন দেখি, এটা তাহসিন হুসাইন এই হরফটা। সা ওকে মাশাআল্লাহ। তারপরে ফারহানা আক্তার, নাম তো ভুলে গেছি, যাই হোক যেটা লেখা আছে সেটাই আমি কল করি। ফারহানা আক্তার বলেন দেখি। তোমাকে বলতে জিজ্ঞাসা করতেছি এটা কি সফট করে বলেন ফারহানা। ওকে হ্যাঁ। মিনহা, মিনহা বলেন দেখি। রুমা, রুমা বলেন দেখি এটা। হুজুর হুজুর সরি, একটা প্রবলেম ছিল। আমি ডিসকানেক্ট জি। করছি ওয়াইফাই কলটা, ভুল করে ডিসকানেক্ট হয়ে গেছে। কোনটা? কল মিটিংটা ভুল করে ডিসকানেক্ট করছিলাম একটু ওকে আগে। হ্যাঁ, আমরা কি পড়ছি এইটা, এটা কি করতে হবে, সফট করে পড়তে হবে। সা সা জিভের আগা বের করে, হ্যাঁ, জিভের হ্যাঁ, জিভের হালকা একটু আগাটা এটা বের হবে। সা 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 ওকে মাশাআল্লাহ। তারপরে আরেকজন বলেন, সাইফুল ইসলাম বলেন, এটা বলেন। সাইফুল ইসলাম বলেন, এটা বলেন। হ্যাঁ, সবাইকে বলতে হবে সুন্দর করে। তারপর হচ্ছে মাহজাবিন, মাহজাবিন বলেন। আবার বলেন মাহজাবিন, আরো সফট করে, হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে স্যামসাং, একটু নাম নাম ঠিক করে নেবেন, হ্যাঁ, তাহলে ডাকতে সুবিধা হবে। A23 স্যামসাং বলেন, এটা কি হবে? অডিও কানেক্ট হয় নাই, ও আচ্ছা। ইবাদ চৌধুরী, ইবাদ চৌধুরী বলেন দেখি এটা। সা সা ও মাশাআল্লাহ। আর কি পড়ে নাই বাকি আছেন কি, একটু হ্যান্ড রাইজ করেন অথবা বলেন, অনেকগুলো যদি কারোটা মিস হয়ে যায় বলবেন যে আমি ভুলি নাই। হ্যাঁ হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, সফট করে। আচ্ছা, তাহলে তাহলে আমরা কয়টা হরফ পড়লাম? এখানে কয়টা? তিনটা, আর উপরে ছিল একটা, চারটা তাহলে চারটা চারটা, মোট চারটা চারটা হরফ পড়লাম। আবার বলেন, আলিফ। আলিফ জি, আলিফ 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 কি কি বলছেন বলেন। হ্যাঁ বলে না বলেন, হ্যাঁ বলেন, এটা বলেন। বা তা হ্যাঁ আমাদের এটার আবার কি থাকবে, আমাদের হোমওয়ার্কও দেওয়া থাকবে। আপনারা কি করে আলিফ দিবেন? বা তা সা জিম বা ওকে, এই পর্যন্তই না, সবগুলো আমরা যতটুকু পড়ি ততটুকুই। হ্যাঁ, কি খ বলেছিলাম? দাল র হ্যাঁ, পারলেও কি করা যাবে না, আপাতত বলা যাবে না। যারা পারে তারা তো মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা পারি, তারপরেও অন্যদের সাথে মিলে মিলে আমরা অল্প অল্প করে পড়ে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর হোমওয়ার্কের মধ্যে গ্রুপে আপনারা কি করে দিবেন, একটা ভয়েস রেকর্ড করে দিবেন, তাহলে আরো বেশি উপকার হবে। আমি আবার প্রত্যেকটার কারেকশন দিয়ে দিবেন ইনশাল্লাহ। প্রথমে সালাম দিয়ে হোমওয়ার্ক পাঠাবেন, কিভাবে? সালাম দিয়ে বলবেন যে আসসালামু আলাইকুম ওস্তাদ, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, এটা বলে পড়াগুলো বলবেন যে আবার ক্লাস শেষ হলে আমি স্লাইডটা দিয়ে দিব গ্রুপে, এটা দেখে দেখে আরো বাসায় প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। কথা বললাম আর হুম, তাহলে আমরা চারটা আরো পড়লাম, বলেন। আলিফ, আলিফ
সবাই বলেন আলিফ, আলিফ বা, বা তারপরে আলিফ 3 নাম্বারটা বা কি? তা, তা তারপরে তা, তা 4টা হরফ। তাহলে বোঝা গেল কি বা, তা, তা তা, এই 3টা হরফ কি দেখতে একই রকম, তাই না? শুধু নুক্তা গুলা হ্যাঁ, শুধু নোক্তা পার্থক্য। এরা কি তাহলে 3 ভাই, তাই না? এরা কয় ভাই? 3 ভাই 3 ভাই। এক ভাইয়ের কাছে আছে কি একটা টাকা আছে, একটা আরেক ভাইয়ের কাছে 2 টাকা, আরেক ভাইয়ের কাছে 3 টাকা, তাই না? হ্যাঁ, তো শুধু পার্থক্য কি এক ভাই হচ্ছে 1 ফোঁটা, আরেক ভাই 2 ফোঁটা, আরেক ভাই 3 ফোঁটা, তাই তো? 3 ফোঁটা ওকে, মাশাআল্লাহ। তো নেক্সট পরের আমরা পরের হরফে চলে যাই। এরপরে হচ্ছে আরো 2 ভাই দেখতে একই রকম। জিম জিম এরপরে জিম এই যে উল্টা 2 এর মতো, উল্টা 2 এর জিম মতো, উল্টা 2 এর মতো একটা হরফ, একটা শেপ, এটার মাঝখানে যদি একটা ফোঁটা চলে আসে তাহলে এটাকে কি বলতে হয়? এইটা আবার খেয়াল করতে হবে। আমি বলেছিলাম কি আরবিতে কয় ধরনের হরফ? 3 ধরনের হরফ, টান ছাড়া, অল্প টান, বেশি টান, তাই না? টান ছাড়া, অল্প টান, বেশি টান। এখন অল্প টানের মধ্যে কি থাকে? 2টা ডট থাকে। উচ্চারণের ক্ষেত্রে কি থাকে? 2টা ডট। আর এখানে ডট কয়টা, ফোঁটা কয়টা? এখানে এই যে জিম এই লেখাতে 1 3টা। ফোঁটা না না, এটা না, নিচে তিন 3 ফোঁটা 3 ফোঁটা। যদি ফোঁটা 3টা থাকে তাহলে টান কত সেকেন্ড হবে? 3 সেকেন্ড হবে। 6 হারাকা। বলেন সবাই 6 হারাকা, 6 হারাকা বলেন। সবাই বলেন 6 হারাকা। এটা আমি তো জিম পড়ি নাই এখনো, খেয়াল করেন সবাই। জিম তো এখনো পড়ি নাই। বলেছে কি আমার সাথে সাথে বলেন 6 হারাকা, এটা উচ্চারণ করেন সবাই, বলেন 6 হারাকা। 6 হারাকা হ্যাঁ, 6 হারাকা। 6 হারাকা মানে কি করতে হবে? একটু টানটাকে একটু লম্বা করে দিতে হবে। 3 কিভাবে? সেকেন্ড এবার হ্যাঁ, এবার আমাকে একটু খেয়াল করেন, এটা এই হরফটা আমরা এখন পড়বো। আবারটা খেয়াল করে করে একটু সবাইকে বলতে হবে। হ্যাঁ, হাত উঁচা করতে হবে সবাইকে। জিম। জি আরো বেশি করে টানতে হবে, সবাই খেয়াল করেন। লম্বা টান, 3 সেকেন্ড, 3 সেকেন্ড। এই যে এরকম জিম। জি দেখে সবাইকে পড়ছেন, সবাইকে পড়তে হবে। দেখেন, খেয়াল করেন, স্ক্রিনের দিকে তাকান। জিম। জি অথবা এইভাবে এখান থেকে ধরে জিম। জিম হ্যাঁ, তাহলে কি বুঝলাম? এটা কি জিম নাকি জিম? কোনটা? জিম হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে নাকি টেনে টেনে পড়তে হবে? চেনে চেনে ওকে, মাশাআল্লাহ। করতে হবে একটু সময় নিয়ে, ধীরে ধীরে স্লোলি 3 পড়তে হবে। সেকেন্ড জিম। 3 ফোঁটা করে পড়তে হ্যাঁ, হবে 3 ফুটা মিনস 3 সেকেন্ড। 3 হ্যাঁ, 3 সেকেন্ড। সেকেন্ড 3 সেকেন্ড। বা আরবিতে যদি এটাকে বলতে হলে হবে 6 হারাকা, 6 হারাকা। কত হারাকা? 6 হারাকা 6 হারাকা। ওকে, মাশাআল্লাহ। তাহলে আবার বলেন সবাই জিম। জিম জিম। জিম আরেকটা হরফ সেম রকম দেখতে, এরা 3 ভাই একই রকম দেখতে। এটা নোক্তা আছে, এটা নোক্তা নাই, তাই না? তার ভাইয়ের কাছে টাকা নাই হ্যাঁ, এই ভাইয়ের কাছে টাকা নাই। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এর কাছে ফোঁটা নাই, টাকা নাই। তাহলে এটা হচ্ছে হ্যাঁ। হ্যাঁ এটাকে এই যে 2 2 হারাকা, সেকেন্ড 2 ফোঁটা দুইটা ডট আছে মানে 1 সেকেন্ড 2 বা সেকেন্ড 2 2 হারাকা, 2 সেকেন্ড হারাকা। হ্যাঁ, একটু গলা 2 কি করতে হবে? এই যে আমাদের কণ্ঠনালী, এটাকে একটু নিচের দিকে চাপ দিয়ে টান দিয়ে বলতে হবে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন, কি বলতে হবে? নর্মাল ভাবে শুধু হা করলে হবে না, এইভাবে বললে হবে না। হা, হা শুধু হা করলে হবে না। কি বলতে হবে? গলাকে চাপ দিয়ে বলতে হবে।
একটু প্রেসার দিয়ে গলার মধ্যে একটু কি করতে হবে, প্রেসার প্রেশার করতে হবে। হ্যাঁ, বলেন সবাই। হ্যাঁ, এই যে গলাতে কি করতে হবে, একটু চাপ দিতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। যেখানে চাপ দিবেন বলেন বলেন আরো চাপ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, একজন বলেন দেখি, মিনহা বলেন দেখি, মিনহা। স্পিকার অন করতে হবে, মিনহা বলেন দেখি। হ্যাঁ, বলেন আরেকটু চাপ দিয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে সঞ্জিদা বলেন আরো চাপ দিয়ে। হ্যাঁ, তারপরে রুমা বলেন, রুমা আরো চাপ দিয়ে বলতে হবে। আর আবার নাকে নেওয়া যাবে না। হ্যাঁ, এইভাবে নাকে নিয়ে বলা যাবে না, বলা যাবে না। গলা থেকে বলতে হবে এবং চাপ দিয়ে এটা যেন নাকে না যায়। বলা যাবে না, বলতে যাবে না আবার। হ্যাঁ, গলা থেকে বলতে হবে শুধু হ্যাঁ। তারপরে সাইফান হক না সিফান হক? শিফান হক বলেন আরো চাপ দিয়ে। মোহাম্মদ, এই যে মোহাম্মদ শব্দের মধ্যে কি আছে, আছে। মোহাম্মদ বলেন, মোহাম্মদ বলেন। এত করে না, হালকা। তাসিন হুসাইন বলেন। আর একটু টান দিতে হবে, টান কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, টানের দিকেও, সবাইকে টানের দিকেও খেয়াল রাখবে। প্রত্যেকটা হরফের কি আছে, আলাদা আলাদা টান আছে। শুধু হ্যাঁ বললে হবে না, হ্যাঁ হবে না, এটাকে টানতে হবে। মুক্তা বলেন, মুক্তা ভুইয়া বলেন, মুক্তা ভুইয়া। আর একটু চাপ দিয়ে। না, হ্যাঁ না, এরপরে নোমান ভাইয়ের ছেলের নাম যেন কি, বলেন প্রবাসী সেবার। আরো চাপ দিয়ে বাবা। আবার বলেন। বলেন নোমান ভাইয়ের ছেলে। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে কে বাকি আছেন? আতিকুল ইসলাম শিমুল বলেন। আরেকটু চাপ দিয়ে। মাশাআল্লাহ। সাইফুল ইসলাম খান বলেন। স্পিকার অফ, মাইক অন করেন। আরেকটু চাপ দিয়ে বাবা। আরো গলা থেকে, আরো ভিতর থেকে। মাশাআল্লাহ। আচ্ছা, 11:30 প্রায় বেজে আমাদের বাংলাদেশ টাইম, আপনাদের 7:30 বেশি বাজে, 7:30 হয়তো বাজে। আমরা
প্রথম ক্লাস একটু পরিচিতির কারণে সময় চলে গেছে, একটু স্লো যাব যেন হরফগুলাই হচ্ছে আসল, প্রত্যেকটা ভাষারই, শুধু আরবির না, হরফগুলা হচ্ছে আসল। এটার উচ্চারণ যদি ঠিক হয়ে যায়, বাকি সবগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, বাকি ক্লাসগুলা মানে তাড়াতাড়ি পড়া যাবে, সমস্যা নেই। কিন্তু হরফের উচ্চারণটা আসল, এটা হচ্ছে মাখরাজ। মানে হরফ যত সুন্দর হবে, পরের পড়াগুলো সুন্দর হবে। এই জন্য আমাদের তো আরেকটা ক্লাস লাগবে হরফের অংশটা শেষ করতে। হ্যাঁ, আমরা 2টা ক্লাস মিলে ইনশাল্লাহ চেষ্টা হুজুর করব একটু শেষ করার জন্য। হুজুর একটু একটু সায়রা একটা বিনতে বিষয় জানার মোহাম্মদ, ছিল। বলেন দেখি। জি, জি, হুজুর একটা বিষয় জানার ছিল, সেটা জি হচ্ছে বলেন। সায়রা এতক্ষণ ধরেই ছিল, বাট আমি কনফিউজ ছিলাম ওর কি ভিডিও মানে আপনি দেখতে পাচ্ছিলেন বা আমি বুঝতেছি না বিষয়টা। সায়রাকে দেখতে একটু পাই যদি নাই না। ওর ভিডিও মেবি আমার অন ছিল, অডিও আমি বুঝতে পারছি যে অডিও আপনি শুনতে ও পাচ্ছেন, বাট আচ্ছা, ভিডিওটা আচ্ছা এটা স্পিকার মনে দেখা হয় যায়নি অন না। ছিল না। হ্যাঁ, পরের ক্লাসে আমি এটা হয়তোবা ঠিক করার চেষ্টা করবো, হয়তোবা আচ্ছা আচ্ছা আস্তে আস্তে ইউজ করতে আচ্ছা, করতে যাই হোক, হয়তো। আমি আবার ইনশাল্লাহ এটা রেকর্ড হয়েছে, হয়নি মনে হয়, রেকর্ড দেয়নি মনে হয়। যাই হোক, আমি সংক্ষেপে এটা আমাদের ফুল ইউটিউবে ক্লাসে কি, ইউটিউবে পুরো পুরো প্রোগ্রামটা ইউটিউবে, এটা লাইভ, মানে ইউটিউবে রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো স্যার। হ্যাঁ, তাহলে ওইখানে ইউটিউব তারপরে থেকে দেখে নিতে পারবো হোমওয়ার্কটা আমরা। কিভাবে হোমওয়ার্কটা কিভাবে হোমওয়ার্ক দেওয়া গ্রুপে হবে দিয়ে, বা কিভাবে হ্যাঁ দিবে, এটা একটু বিষয়টা একটু যদি বলেন হ্যাঁ, কাইন্ডলি। গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদের যে আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা কি পড়লাম, হোমওয়ার্ক কি থাকবে, কিভাবে জমা দিবেন, সবগুলো প্রসেস ইনশাল্লাহ সেখানে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ। যাই হোক, তাহলে এই স্পিকারটা অফ থাকলেও সমস্যা নেই, রেকর্ডটা পাওয়া যাবে। আরেকটা হরফ আমরা পড়ে শেষ করে দেবো ইনশাল্লাহ আজকে। হরফের যেহেতু একটু গুরুত্বপূর্ণ, এটার যার যত বেশি হরফটা যত বেশি সুন্দর হবে, বাকি হরফ পড়াগুলা শব্দ গঠন করতে বা আয়াত করতে সুবিধা হবে। এই জন্য আমাদের আরেকটা ক্লাস হয়তো হরফের জন্য রাখতে হবে। আমরা এই জিম পর্যন্ত পড়ে খ পর্যন্ত পড়ে রেখে দেবো। ওকে, আর 2টা মিনিট নিচ্ছি। এরপরে সবাই একটু খেয়াল করেন, এবার দেখেন, 3টা ভাই, 3 ভাইয়ের আরেক আরেক ভাইয়ের নোক্তা কোথায়, ফোঁটা কোথায়, টাকা কোথায়? উপরে, তাই না? উপরে উপরে। উপরে এক ভাইয়ের নোক্তা হচ্ছে মাঝখানে, আরেক ভাইয়ের নোক্তা নাই, আরেকজনের নোক্তা উপরে। উপরে হ্যাঁ, এটার ফোঁটা কয়টা নিচে, এখানে দেখেন তো কয়টা? দুইটা 2টা। তার মানে কি করতে টু হবে এখানে? সেকেন্ডস টু টু হারাকা, সেকেন্ডস 2 হারাকা, বা 1 হার সেকেন্ড, 2 মতন সেকেন্ড বলতে পারেন। 2 2 সেকেন্ডস হারাকা কি বলবেন, বলেন 2 হারাকা বলবেন, অথবা দুই হারাকা 2 হারাকা, অথবা 2 হারাকা। দুই 2 হারাকা হুজুর মানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। জি, হার মতন দুই হ্যাঁ, দুই হারাকা পড়তে হবে এই যে হায়ের মতো হা যতটুকু টান, হা, এই খটাও কি হবে ততটুকু। এবার আসেন এটার উচ্চারণ, এটার উচ্চারণটা কি হবে? আমরা অনেকে হয়তো বলেছি খা, ক এটা কি হবে না? খা, এটা খ হচ্ছে কি বলতে হবে? অ, খ মুখটাকে হালকা খোলা রেখে একটু খ খ আওয়াজ হবে, খরখর আওয়াজ হবে। খ, খ একটু টান দিতে হবে। খ, খ হ্যাঁ, খ, খ খ, খ খ খ, খ হ্যাঁ, খ, খি, খু, খ খি খু খ, খি, খু। খ খি খু হ্যাঁ, হ্যাঁ, এবার শুধু হরফটা খ। খ আমরা যখন শুধু হরফ বলবো তখন একটু টান দিতে হবে। খ, খ হ্যাঁ, এবার আসেন আমরা খ সব একদম প্রথম থেকে একবার আবার একটা রিভিশন দেই। কি বললাম, আরবি হরফ কয়টা? 29টি 29টি। আচ্ছা, আরবি বর্ণমালাগুলো কি বলে, হরফ বলে, তাই না? হ্যাঁ আরবি হরফ 29টি। হ্যাঁ, তারপরে আমরা বললাম হরফ গুলা কয় ভাবে পড়া যায়, 3 ভাবে পড়া যায়, 3 ভাবে তাই না? হ্যাঁ টান নাই, অল্প টান, বেশি টান, তাই না? 2টা হরফে টান হয় না। আলিফ, আলিফ কি করতে হয়? আলিফ দ্রুত পড়তে হয়। আলিফ, টান নাই টান ছাড়া দ্রুত বলতে হবে। আলিফ। আলিফ তারপরে আলিফ কি বললাম, বা, তা, বা তারপরে জিভের আগা বের করে তা।
এই তিনটা হরফে কি করতে হবে? টু হারাকা টান হবে, বেশি টান দেওয়া যাবে না, তাই না? অল্প টান। এবং বায়ের নিচে কি এক নুক্তা, আবার তায়ের উপরে দুই নুক্তা, সায়ের উপরে তিন নুক্তা, তাই না? এরপরে আসলো কি জিম, হয় সিক্স হারাকা টানতে হয়, সিক্স হারাকা, তাই না? তিনটা ডট মানে ডাবল হবে, সিক্স হারাকা, 6 হারাকা, লম্বা টান, বেশি টান হবে। জিম, এরপরে গলাতে চাপ দিয়ে ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যন্তই আমরা তাহলে পড়লাম হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু কাশি হয়েছে। আচ্ছা, প্রথম ক্লাসে একটু পরিচিতির জন্য আমাদের সবগুলা পড়া হলো না। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলো হরফ শেষ করার জন্য। তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে মোট 7টা হরফ। পাশাপাশি আর 1টা মিনিট সময় নিব, যে একটু দেরি হয়ে গেছে, তারপরেও একটু আমাদের যে দোয়ার অংশটা ছিল সেটার জন্য দোয়াটা 1টা মিনিটে শুধু পড়িয়ে দিই, হোমওয়ার্ক হিসেবে থাকবে। নেক্সট ক্লাসে আমরা তাহলে প্র্যাকটিস করতে পারবো। আজকে একটু শুধু টাচ দেওয়া। আমরা সবাই কালিমা তৈবা পারি? কালিমা তৈবা, আমি বলতে হ্যাঁ। পারবো। ওকে, মাশাআল্লাহ, পারলে তো ভালো। তারপরে অল্প সময়ের মধ্যে আমরা একটু 2-1 বার প্র্যাকটিস করে নেই। আমার সাথে সাথে সবাই বলেন কালিমা তৈবা। কালিমা তৈবা। এটা কিসের জন্য? এটা হচ্ছে কি আমাদের ইমানের স্বীকারোক্তি। আমরা যে কি মুসলিম, আমরা কি করি? আল্লাহকে বিশ্বাস করি এবং আমাদের সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীজি। ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা স্বীকারোক্তি মুখে এবং অন্তরে, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকারোক্তি দেওয়ার জন্য আমাদের একটা বাক্য রয়েছে। আল্লাহকে যে আমরা এক ইলাহ হিসেবে, একজন স্রষ্টা হিসেবে, মাবুদ হিসেবে মানি, স্বীকার করি, সেটার জন্য কি আছে? আমাদের একটা কালিমা বা বাক্য আছে, যেটার মাধ্যমে আমাদের মুখে আমরা প্রকাশ করি। অন্তরেতে আমরা বিশ্বাস করি আমাদের আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রবকে। বলেন দেখি, আল্লাহ, তাই না? আল্লাহ। আমাদের আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলো তো কি করি? আমরা অন্তরে বিশ্বাস করি, তাই না? এখন অন্তরে বিশ্বাস করার পাশাপাশি কি করতে হবে আমাদেরকে? মুখেও এটা স্বীকারোক্তি দিতে হবে, বলতে হবে। এটার বাক্যটা হচ্ছে কি? এটাকে কি বলে? কালিমা তৈবা, তাই না? তৈবা। আমার সাথে সাথে কি বলেন? কালিমা এই যে কালিমা হাতে কি করতে হবে? তৈবা। টান দিতে হবে। বলেন, টান দিয়ে বলতে হবে লা ইলাহা। হ্যাঁ, হাতে প্রথমে লাতে কি বলতে হবে? টেনে বলতে হবে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু। হ্যাঁ, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। লা ইলাহা। লাতে অবশ্যই কিন্তু টান দিতে হবে, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। বলতে হবে কি? লা ইলাহা। আমরা একটু আগে 6 হারাকা বললাম না? এখানেও কি করতে হবে? 6 হারাকা টান দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি দেখতে পাচ্ছেন? একটা হাত দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এক আঙ্গুল দিয়ে কি বোঝাচ্ছে? একটা আঙ্গুল দিয়ে কি বোঝাচ্ছে? এক আল্লাহ। কি বোঝাচ্ছে? আল্লাহ
একজন, আমাদের একজন। রব একজন, আমাদের আল্লাহ সৃষ্টিকর্তা একজন। একজন, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আঙ্গুল দিয়ে এই সিম্বলটা কি বোঝাচ্ছে? যে আল্লাহ একজন। আমরা এক আল্লাহকে মানি, এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহকে আমরা কি করি? বিশ্বাস করি তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তাই না? এটা বিশ্বাস করতে হবে আমাদের হ্যাঁ। অন্তরে। হ্যাঁ, কেউ যদি বলে হ্যাঁ এরকম কি আছে, অনেক আল্লাহ আছে, একজন খাবার দেয়, আরেকজন কি করে বৃষ্টি দেয়, আরেকজন ঝড় দেয়, আরেকজন এক একজন এক একটা দিয়ে আছে, এগুলো বিশ্বাস করা যাবে না। কি বলতে হবে? আমাদের হ্যাঁ, আল্লাহ দুজন, এক একজন শুধু আল্লাহ, এক কিন্তু আমাদের আল্লাহ আছে। এক আল্লাহ, আর কেউ নাই। ঠিক আছে, আমাদের স্রষ্টা, আমাদের মালিক আল্লাহ। এই জন্য এটা স্বীকারোক্তির জন্য আমরা কি বলি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত। হ্যাঁ, আজকে তাহলে আমাদের পড়া থাকলো কি, এই কালিমা তৈবা পড়বো এবং আরবি বর্ণমালা এই 7টা হরফ ইনশাআল্লাহ প্র্যাকটিস করে আসবো। হুজুর, জি, কালিমা শেষ করি, কি পড়বো পরে? দোয়া, হ্যাঁ, এরপরে হ্যাঁ অতিরিক্ত কি পড়তে পারেন? সূরা, সাল্লাল্লাহু আলাইহি সূরা ওয়াসাল্লাম বলা যায়। কি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি কালিমা তৈবার পরে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা যায়। ওকে, সাল্লাল্লাহু মাশাআল্লাহ, আলাইহি ওয়াসাল্লাম। আতিকুল ইসলাম, মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আপনার অভিভাবকদের মধ্য থেকে কোনো পরামর্শ বা কোনো কিছু জানতে চাচ্ছেন এরকম? আসসালামু আলাইকুম হুজুর, আমি ওয়ালাইকুম একটু সালাম। কথা বলতে চাই। আমার ছেলেটা হলো কথাটা একটু বাজে, বুঝছেন, এলো সিফান হক, হ্যাঁ, বুঝছেন না? সিফান হক, হ্যাঁ, ওর একটু নাই, একটু করেন আপনি একটু ইনশাআল্লাহ কথাটা অবশ্যই একটু। করবো। হ্যাঁ, হ্যাঁ, আর সবাই সবার কি করবেন, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জি যতটুকু আজকে পড়লাম ততটুকুই জি আপনার বাসা আমরা তো পড়ি অল্প সময়, 1 ঘন্টা। জি এটা কোরআন শেখার জন্য খুবই সৈয়দ। অল্প সময়, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনকে এত সহজ করেছেন যে আমরা 30-40টা ক্লাসের মধ্যে এফোর্ট দিলে খুব ভালোভাবে পড়লে হয়ে যায়। এরপরে আমার এরা কিন্তু সবাই কি ছোট বাচ্চা, আপনাদের অভিভাবকদের দায়িত্ব হচ্ছে কি বাসায় একটু টাস্কিং করা, তারা কি জি পড়লো জি এটা একটু বাসায় জি প্র্যাকটিস করা, তাহলে তাদের অল্প সময়ের মধ্যে এই কাজটা হয়ে যাবে। জি ক্লাসে এসে পড়াটা দিতে পারবে, তো আমরা সহজে সামনে জি আগাতে পারবো ইনশাআল্লাহ। আমরা হোমওয়ার্ক ইনশাল্লাহ। ক্লাসের গ্রুপে দিয়ে দিব, আপনারা একটু আলাদা সময় 10-15 মিনিট একটু তাকে একটু প্র্যাকটিস করা দিলে সবাইকে পারবে। ইন- এবং ক্লাসে জয়েন করার আগে আজকের ক্লাসে যে পড়াগুলো নেক্সট ক্লাসে জয়েন করার জি আগে গ্রুপে অডিও রেকর্ড দিয়ে দিলে ওইটা আমি কারেকশন দিয়ে দিয়ে একদম 1 বাই 1 জি নাম ধরে ধরে বলে দেবো যে তোমার এখানে কারেকশন লাগবে, এখানে কারেকশন লাগবে, তাহলে এটা আমাদের জন্য আরো কি হবে, উপকারী হবে। ক্লাসেও পড়া হইলো, বাইরেও আমরা একটু সময় দিলে আমাদের জি জি নুরুন জি আলা নূর, সব দিক থেকে আমরা উপকৃত হইলাম আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আরো কারো কোনো কিছু প্রশ্ন আছে? আমরা সবাইকে একটা জি অনুরোধ স্যার। করতে চাই, সেটি হচ্ছে আমরা কিন্তু গার্ডিয়ানরা, আমরা যারা এখানে এসেছি সবাই আলহামদুলিল্লাহ, আমি দেখেছি সবাই খুবই সচেতন এবং মাশাআল্লাহ সবাই বাচ্চাদের ব্যাপারে খুবই কেয়ারিং। সো আমরা আশা করছি যে আমরা প্রতিটা ক্লাসে যে পড়াগুলো পড়াবো, আপনারা পরবর্তী ক্লাসে আসার আগে অবশ্যই বাচ্চাদেরকে সেই পড়াগুলো পড়ার একটা সুযোগ আপনারা করে দিবেন গার্ডিয়ান হিসেবে, যাতে করে আমরা আমরা যাতে করে আপনাদেরকে যেই কমিটমেন্টটা দিয়েছি, যে আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবো এবং আমরা দোয়া শিখবো এবং আমরা নামাজে পড়ার মতো করে 10টা সূরা বিশুদ্ধ করে সবাইকে শিখিয়ে দিব, আমাদের ওই টার্গেটে যেন আমরা পৌঁছতে পারি, এই জন্য আপনাদের সবার আন্তরিক সহযোগিতা আমাদের প্রয়োজন। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা আজকে সব মিলিয়ে একটু চেষ্টা করলাম কিছু হরফের উচ্চারণ এবং দোয়া শেখানোর জন্য। আরো এভাবে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আল্লাহ আমাদের সবাই সহায় হন, আমিন। 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 আমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্নগুলো করব, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটি, আমার মনে হয় যে উস্তাদ, আমরা এখানে এই দোয়াটা পড়ে জি। হয়তো শেষ করতে পারি, কারো যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আচ্ছা, আমরা শেষ করছি, সবাই একটু আমার সাথে সাথে পড়বেন ক্লাস শেষে
বা মজলিস শেষে, বৈঠক শেষের একটা কি আছে, সুন্দর দোয়া আছে। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো কি হয়ে থাকে, ভুলভ্রান্তি হয়ে থাকে, এগুলো যেন আল্লাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এর জন্য আমরা একটা দোয়া পড়ে আমাদের ক্লাসটা আজকে শেষ করবো। সবাই আমার সাথে সাথে একটু ভেঙে ভেঙে পড়বেন। বলেন সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা নাস্তাগফিরুকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়া নাতুবু ইলাইহি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার সবার সাথে দেখা হবে। সবাই কিন্তু পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আসলে জয়েন করবেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম।